তো গাইস আজকে আপনাদের বলতে যাচ্ছি একটা অচিন কাহিনী। তো আপনারা হয়তো ভাবছেন এই ভিডিওটাতে এমন কি কাহিনী আছে যার জন্য আপনারা এই ভিডিওটা দেখবেন। আচ্ছা, আপনাদের একটা কথা বলে থাকি, আমরা কিন্তু পৃথিবীতে বেশি দিনের জন্য আসিনি। কেউ ইউটিউব করবে, কেউ ফেসবুক করবে, এটাই স্বাভাবিক। আবার কেউ টিকটক, কেউ ইনস্টাগ্রাম। আমার থেকে শুধু ফেসবুকও আছে, আবার ইউটিউবও আছে। আপনারা হয়তো জানেন আমি শুধু ইউটিউবে ভিডিও করি, ফেসবুক থেকে করি না। আপনারা যদি ফেসবুকে এই ইয়েটা সার্চ করেন তবে কিছুই পাবেন না। তো আপনাদেরকে বলে রাখি, পৃথিবী ছেড়ে কিন্তু এক সময় সবাইকে চলে যেতে হবে। তখন না আপনি আমার ভিডিও পাবেন, না আমি আপনার ভিডিও পাবো। এটাই হচ্ছে পৃথিবীর ঘটনা। এখান থেকে একটা ঘটনা বানিয়েছি আমি, সেটা কিন্তু সত্যিকারের আমার সাথে হয়েছিল। ঘটনাটার নাম হচ্ছে অচিন কাহিনী। অচিন কাহিনীটার মেন কাজ হচ্ছে যে আমি একদিন বাবার সাথে চাঁদপুর, আমার গ্রামে ঘুরতে চাঁদপুরে ঘুরতে যাচ্ছিলাম। ট্রেনে নিয়েছি টিকিট, 4 জন 4টা টিকিট নিয়েছি। এবার টিকিট নেওয়ার পর আমি ট্রেনে করে সাফারি যাচ্ছি। যাইতে যাইতে ভাই পুরা অন্ধকার হয়ে গেছে। সেখান থেকে গেছে আবার নৌকা করে যাওয়া লাগছে। ঘাটে এসে গেছি, সেখান থেকে ভাই পুকুরটা, ভাই আপনি কি বলবেন ভাই, পুকুরটার মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আছে, যে দ্বীপে শুধু তাল গাছের নিচে আমি বসে থাকছিলাম। তবে আমি পানি দেখে অবাক, ভাই এত পরিষ্কার পানি তো আমি জীবনে দেখি নাই গাইস। তা এখন আপনাদের বলতে চাচ্ছি এর পরে কাহিনীটা কি হলো। আসতেছিলাম ভাই, ঘাটটা পার করছিলাম, একটা রিলস ভিডিও বানাইছি দেওয়ার কোনো টাইম নেই। আপনাদের একটা ঘটনা বলতেছি ভাই, যখনই আমার রিলস ভিডিওটা ভাই শেষ হয়, আমরা তখন ঘাটে পৌঁছে যাই। তারপর রেল স্টেশনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি, রেল স্টেশনে কখন ট্রেন আসবে। আমি ট্রেনের ইয়াতে কতক্ষণ শুয়েছিলাম। তারপরে গেছি, যখন ট্রেনটা আসে আমি উঠে গেছি। তা এখন আমি চাউল তো নিছি ঠিকই ভাই, চাউল নিচ্ছি। যখনই চাউলটা নিয়ে ভাই আমি দৌড় দিচ্ছি, দেখি তখনই ট্রেন ছেড়ে দিচ্ছে। ভাই আমি আর ট্রেনে উঠতে পারিনি। বাবা কিন্তু আধা কিলোমিটার দূরে গিয়েই কিন্তু বুঝে গেছে যে আমি ট্রেনে নাই। বাবা একটা লাফ দিয়েছে, যার কারণে তার চশমা ভেঙে গেছে। তবুও সে আমাদের নিছিল, আমার সাথে আমার একটা ভাইয়াও ছিল। এখন গেছে এই ঘটনাটা কিন্তু অনেক খারাপ ছিল। আমরা যখন আসতেছিলাম, ট্রেন একটি স্টেশনে থামছে, কিন্তু সেই স্টেশনে অনেকক্ষণ থামেছিল। আমরা তাড়াতাড়ি করে পিছনের ডিগিতে যেয়ে বসি। আধা ঘন্টা শেষ, আম্মু ট্রেনে আছে, আমিও ট্রেনে আসছিলাম, কিন্তু আমি লাস্ট বগিতে ছিলাম। তো এখন কথাটা হচ্ছে যে আমি লাস্ট বগিতে ছিলাম ঠিকই, ট্রেন তো ভালোই ছেড়ে দেয় যাইতে 8টা বেজেছে ভাই, রাত্রের 8টা। আর আমরা কি করি দেখেন গাইস, আমরা 10টা বাজে গাইস, রাতে 10টা বাজে ভাই আমরা ঘরে আসি। মানে কি কাহিনী দেখছেন গাইস। এরকম কাহিনী আপনাদের কার সাথে হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আর একদিন আপনাদের আবার কথাটা বলছি, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমিও সে সময় চলে যেতেছিলাম, কিন্তু আমি বেঁচে গেছি, আল্লাহ তাআলার রহমতে আমি বেঁচে গেছি। আপনারাও কমেন্টে বলবেন আপনাদের কার সাথে ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে, সেটাও আপনাদের কমেন্ট বক্সে আমি চেক করব, এবং কি উত্তরটাও আমি দিব। এখন আপনাদের বলতে চাচ্ছি, আপনারা যদি এই অচিন কাহিনীটি শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে অনেক ধন্যবাদ গাইস। আর সেই কথাটা আবার বলছি, সবাইকে কিন্তু একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে, তার জন্যই গাইস নামাজ দোয়া করুন। আল্লাহ হাফেজ।